মুস্তাফিজের পার্সোনালিটি সাকিবের মতো না, তামিমের মতো না কিন্তু, বা রিয়াদের মতো না। ওর পার্সোনালিটি অন্য ধরনের। ও খুব টিমিড। ওর মধ্যে শব্দটা ঠিক কিনা আমি জানি না, হীনমন্যতা বোধটাও আছে, কিন্তু নিজেকে ছোট ভাবার ব্যাপারটা আছে। ও যখন খারাপ করে এবং চারদিক থেকে যখন সমালোচনা হয়, সেটা নেওয়াটার জন্য খুব কঠিন হয়, কিন্তু ও নিজের পথটা খুঁজে পায় না। কিন্তু কিন্তু এবার বোধহয় গিয়ে যেটা হয়েছে, আমার মনে হয় যে ওর ধারণাটা পরিষ্কার হয়েছে যে বলিংটা ওর কীভাবে করতে হবে, এবং ভুল হোক ঠিক হোক ওর দল সবসময় ওর পাশে থেকেছে খুব স্ট্রংলি। যেই অভিজ্ঞতাটা এখানে হয় না, যখনই একটু খারাপ করে তখন চারদিক থেকে এত নেগেটিভিটি আসে, তখন ওখান থেকে বেরিয়ে আসাটা খুব কঠিন হয়ে দাঁড়ায় ওর মতো একজন খেলোয়াড়ে। আস্তে আস্তে কিন্তু খেলা স্টিফ হবে, এখনও কিন্তু নকআউট পর্যায়ে যায়নি। নকআউট পর্যায়ে খেলাটা আবার আরেক ধরনের হবে, সেখানে প্রেশার অন্য ধরনের হবে। এই অভিজ্ঞতাগুলি অন্য কোথাও পাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু ওইখানে যেই প্রেশারে পারফর্ম করতে হয়, একবার কেউ করে ফেলতে পারলে এটা সারা জীবনের একটা অর্জন। কিন্তু সো ও এই একটা সুযোগ, আমি জানি না এর পরের বার ও যখন যাবে এই সুযোগটা পাবে কিনা। এখনও ঠিক যেই অবস্থায় আছে, ও গ্রাফটা উপরের দিকে যাচ্ছে, সবাই ওর পাশে আছে, ও খুব সাহস নিয়ে খেলছে। এটা আর জীবনে কোনো দিন আসবে কিনা জানি না। দিস ইজ দ্য রাইট টাইম। ও যদি আরও খেলতে পারে, আর খেলার সুযোগ পায়, ও আরও অনেক ম্যাচুরিটি নিয়ে আসবে। ও যদি নকআউট স্টেজে খেলতে পারে এবং সেখানে যদি ভালো করতে পারে, তাহলে হি উইল বি ওয়ান অফ দি বেস্ট বোলার ইন বাংলাদেশ ফর এ লং টাইম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ন্যাশনাল ডিউটি খুব ইম্পর্টেন্ট, কোনো সন্দেহ নেই, বাট অ্যাট সেম টাইম কী ধরনের বিপক্ষ দলের সাথে আমরা খেলছি এটাও গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এখন একটা ট্রানজিশনের মধ্যে আছে, যেখানে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে কিন্তু আমাদের নতুন নতুন খেলোয়াড় গড়ে তোলারও একটা ব্যাপার আছে, কারণ অনেক সিনিয়র প্লেয়ার, স্ট্যাবলিশড প্লেয়ার আস্তে আস্তে রিটায়ারমেন্টে যাচ্ছে, ওরা চলে যাবে। সো সেদিকে যদি আমরা বিবেচনা করি, এবং সামনে আমাদের বিশ্বকাপ আছে, দুটো দিক যদি আমরা বিবেচনা করি, তাহলে এই জিম্বাবুয়ে সফরটাকে আমরা ব্যবহার করতে পারি নতুনদেরকে সুযোগ দেওয়ার জন্য, বিশ্বকাপে যারা থাকবে তাদেরকে ম্যাক্সিমাম সুযোগ দেওয়ার জন্য। এবং আইপিএল এমন একটা জায়গা যেখানে বোধহয় এটা আমরা জানি যে অলিখিতভাবে এটা হলো পৃথিবীর সেরা টুর্নামেন্ট, বাই ফার সেরা টুর্নামেন্ট। এবং এখানে কেউ যদি ভালো করে, তার কনফিডেন্স, তার সাহস, তার স্কিল লেভেল কোন নিঃসন্দেহে একটা অন্য একটা লেভেলে চলে যায়, এটাই সবাই বিশ্বাস করে। মুস্তাফিজের এখন সেই জিনিসটা হচ্ছে। মুস্তাফিজ অনেকদিন ধরে খেললো, এই বছর ওর যেই উন্নতি আমরা দেখেছি, যে পারফরমেন্স আমরা দেখেছি, সবাই ওকে নিয়ে যতটা আগ্রহ দেখাচ্ছে, ওর দল এতটা আমরা কখনো আগে দেখিনি। সো আমার মনে হয় প্রাপ্তির দিক থেকে যদি বলি, আইপিএল থেকে মুস্তাফিজের জন্য প্রাপ্তি অনেক। এবং মুস্তাফিজ যদি আইপিএলে খেলে এবং খেলা কন্টিনিউ করে, তাতে দুটো লাভ আমার চোখে। একটা হচ্ছে যে যত খেলবে তত বেশি তার কনফিডেন্স বাড়তে থাকবে, আরেকটা হচ্ছে যে তার জায়গায় এখানে আরেকজন সুযোগ পাবে, জিম্বাবুয়ের বিরুদ্ধে আরেকজন সুযোগ পাবে। কারণ আমাদের ওয়ার্ল্ড কাপ টিমেও কিন্তু 5 জন পেস বোলার থাকবে, কিন্তু সো একজন যদি কম থাকে, একজন যদি আরেক জায়গায় নিজের প্রিপারেশনটা নিতে থাকে, এখানে বাকি 4 জন হয়তো বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে। সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি।